এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন রয়েছি, আপনারা হয়তো বা চেনেন জনাব হেলিম ভাই এবং হালিম ভাইয়ের গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্টে। দুই ভাই অত্যন্ত পরিশ্রমী, মেধাবী। একসময় অভাবের তাড়নায় তারা বিভিন্ন মানুষের জমিতে, বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন পেশায় তারা কাজ করতেন। কিন্তু একটা পর্যায়ে দেশে ফিরে এসে অন্যের জমি লিজ নিয়ে এই কৃষিকাজটা শুরু করেন। দুই ভাই অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। বর্তমানে তাদের এই গ্রীষ্মকালীন প্রজেক্টটি রয়েছে 4টি। জমি জমা, তারপরে আপনার বাড়ির অবস্থাও বেশ ভালো। ধরতে গেলে এই কৃষিকাজ করে তাদের লাইফটা চেঞ্জ করে ফেলছে। এখন আর অন্য জমিতে কাজ করতে হয় না, তাদের নিজেদের জমিতেই ওনারা এই কৃষিকাজ করেন। তো চলুন যাই, আজকে তাদের এই প্রজেক্টটা আমরা ঘুরে দেখব। আজকে তাদের প্রজেক্টের বয়স হচ্ছে 40 দিন। 40 দিনে তাদের গাছগুলোর গ্রোথ কেমন হইলো, টমেটোর কী অবস্থা, সার্বিক একটা তথ্য জানার চেষ্টা করি। দেখুন, আপনাদের যদি একটু দেখাই উপর থেকে, এই বছর ওনারা এরকম 4টি প্রজেক্ট হাতে নিয়েছেন। চলুন যাই, আমরা প্রজেক্টে ঢুকি। বন্ধুরা, আজ এই হেলিম এবং হালিম ভাই এই অঞ্চলের অনেক তরুণ কৃষি উদ্যোক্তাদের প্রেরণার উৎস। তাদের এই প্রজেক্ট দেখে অনেক ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা নিজেরা এখন এই কৃষিকাজ করছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, সত্যি অসাধারণ। আসলে আজ দেখে তাদের এই প্রজেক্টের অবস্থা দেখে সত্যি প্রাণটা জুড়ে গেল। হয়তোবা আজ থেকে আর 15 থেকে 20 দিনের ভিতরে ওনারা টমেটো হারভেস্ট করে বাজারে বিক্রি করবেন। দেখেন, আপনাদের যদি একটু দেখাই, আজকে তাদের গাছের বয়স 40 থেকে 42 দিন হবে। ফলন দেখেন, টমেটোর সাইজও বেশ সুন্দর। এটা হচ্ছে জাতটা হচ্ছে বাড়ি 4 এবং বাড়ি 8, দুইটা জাতি এখানে আছে। গাছগুলো গ্রোথও দেখেন বেশ সুন্দর, এবং প্রজেক্টটা দেখেন কতটা সাজিয়ে গুছিয়ে ওনারা এই প্রজেক্টটা করেছেন। দেখুন, একটা জিনিস ভালো করে খেয়াল করুন, যেহেতু এখন বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টি পানিতে যেন আপনার বেডের আল টাল ভেঙে না পড়ে, মাটি ভেঙে না পড়ে, এবং পাশ দিয়ে যেন আগাছা না হয়, সেই জন্য পুরাটাতে না পারলেও অন্ততপক্ষে বেডের পাশে ওনারা মালচিং দিয়ে দিয়েছেন। এই যে কৃষির যে এই যে বিভিন্ন দিকগুলো, এগুলো ওনারা বেশ ভালোভাবে রপ্ত করেছেন। ওনারা সারা বছর এই ধরনের উচ্চমূল্যের শাকসবজি চাষাবাদ করেন। কখনো তরমুজ, ক্যাপসিকাম, রঙিন ফুলকপি, ব্রোকলি, এই ধরনের উচ্চমূল্যের শাকসবজি চাষ করেন। এবার ওনারা মোটামুটি 4টা প্রজেক্টে এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। আমরা একটু পরে কথা বলবো হালিমের সাথে। দেখুন, আপনাদের যদি একটু দেখাই ঘুরে ঘুরে, প্রত্যেকটা গাছেই অসংখ্য টমেটো লেগে আছে। আসলে আমার নিজেকে দেখেই খুবই একটা ভালো লাগছে। এই ধরনের প্রজেক্টগুলোতে আসলে আমার মনটা আনন্দে ভরে যায়। অসাধারণ সত্যি। দেখুন, বন্ধুরা, আপনারা যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে এই টমেটো চাষ করবেন, এই বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার যেহেতু এই প্রজেক্টটা করতে এখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়, সুতরাং এখানে
আপনার নিজেকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। শ্রমগাম দিলে অবশ্যই এখান থেকে একটা ভালো মুনাফা পাবেন। হালিম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। তো আজকে এই যে আপনার প্রজেক্টে তো মোটামুটি আমরা 25 থেকে 30 দিন পর আসলাম। এই যে দেখতেছি টমেটো বেশ বড় বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছে অসংখ্য টমেটো লেগে আছে। আপনার আজকের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি, আপনার কেমন লাগতেছে? আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। এই যে এতদিন যে এত পরিশ্রম করলেন, একদম চারা তৈরি থেকে শুরু করে একদম লাগানো পর্যন্ত, আজকে এই পরিশ্রমের মনে হইতেছে একটা কাঙ্ক্ষিত একটা পাচ্ছেন, মানে দেখে একটা ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। ও আচ্ছা আচ্ছা। আমরা এটা বাজারে ভালো দামে বিক্রি করতে পারি। না, এখন তো মোটামুটি বাজার বেশ ভালো। এখন বাজার তো মোটামুটি 180 না 200 টাকা এরকম। এখন মনে হয় খুচরা 200 টাকা হইতে পারে। খুচরা 200 টাকা না? আসলে সত্যি করে বলতে কি, আমি তো আপনাদের এই যে গ্রীষ্মকালীন টমেটো চাষের যে রেগুলার, আমি প্রত্যেকটা কৃষকের নিয়মিত প্রতিবেদন করছি। আপনার এই প্রজেক্টে এসে আসলে মনটা একদম একদম ভরে গেছে। সত্যি বোঝা যাচ্ছে যে আপনারা যে এই যে কৃষিকাজটা খুব মানে হৃদয় দিয়ে, মানে অন্তর থেকে ভালোবেসে করেন। তো আচ্ছা, হালিম, আমাদেরকে বলেন আজকে যে আপনার প্রজেক্টে সার দিলেন, কি সার দিলেন? ডিএপি সার দিয়েছি আমরা। ডিএপি বলতে এটা কি মাইট্টা সার যেটা বলে বাংলায়? মাইট্টা সার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য কোনো সার দেননি আজকে? আজকে আর অন্য কোনো সার দিইনি। মানে শুরু যখন লাগাইছেন তখন একবার সার দিছেন? টিএসপি। তখন কি কি সার দিছেন? টিএসপি, পটাশ। তাই? আর জিপ সার। আচ্ছা। আর ইউরিয়া দিছি অল্প। অল্প ইউরিয়া দিছেন, আর অন্য কোনো সার দেন নাই? আর এমনি তো নিয়মিত কীটনাশক দেওয়ার নেই? কীটনাশক দেওয়া লাগে উপরে। আচ্ছা 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 আচ্ছা। এই যে গ্রীষ্মকালীন টমেটো চাষে একটু তো সেনসিটিভ, আবহাওয়া দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বৃষ্টি, এই রোদ, এই প্রচন্ড গরম, এই হালকা একটু ঠান্ডা, ঠিক আছে? এটা গাছগুলাকে শুরু থেকে এই যে আজকে 40-42 দিন বয়স, শুরু থেকে এই পর্যন্ত কি কি ম্যানেজমেন্টের ভিতর দিয়ে গেছেন আপনারা? আমরা তো এগুলোর ভিতরে কীটনাশক, আচ্ছা, বেশিরভাগ এই যে মেনকুজেব, হ্যাঁ, আর পোকার জন্য এভামেকটিন, আচ্ছা, বেনজয়েড গ্রুপ, এগুলা ব্যবহার করছি। আচ্ছা 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 আচ্ছা। এই এমনি কি যে টমেটোর ফুলগুলাতে হরমোন দিতে হয়েছে নাকি? হ্যাঁ, হরমোন দিতে হয়। হরমোন কয়দিন পর পর দিতে হয়? প্রথম অবস্থায় একদিন পর পর আমরা ব্যবহার করি। প্রথম অবস্থায়? প্রথম অবস্থায়। আচ্ছা। তারপরে যে কিছুদিন পরে ফুল কমে যাবে, পরে 2 দিন 3 দিন পর পর ব্যবহার করি। মানে এখন একটু ফুল বেশি? হ্যাঁ, এখন ফুল বেশি, এই জন্য একদিন 2 দিন পরে পরে এই টমেটো হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য একদিন পর পর হরমোন। আচ্ছা, হরমোন দিতেই হবে সকালে? হ্যাঁ, হরমোন দিতে হবে। আচ্ছা, গ্রীষ্মকালে হরমোন ছাড়া টমেটো মানে ফলন বেশি হবে না? একবারই কম হবে। ও আচ্ছা। আপনারা এখানে কি কি জাত টমেটো লাগাইছেন? এখানে বাড়ি 4 বেশিরভাগ, আচ্ছা, আর অল্প কিছু 8। ও আচ্ছা। আপনারা তো এবার মোটামুটি 4টা প্রজেক্ট করছেন? জি জি। ও আচ্ছা। আপনার সবগুলোতে প্রজেক্টে চারা লাগানো শেষ? না, কিছু বাকি রয়েছে, এখনো আছে। এই যে চারা সংগ্রহ করতেছি। চারা বলতে কি ওই যে এটি কাটা বেগুন, তারপরে এটির মধ্যে গ্রাফটিং করা হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তিত বেগুনের সাথে আপনারা গ্রাফটিং, এই চারাগুলো তো আপনারা নিজেরাই তৈরি করছেন? জি, আমরা নিজেরা তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই এইবার আপনার টোটাল 4টা প্রজেক্ট মিলে আপনাদের কি পরিমাণ চারা লাগানো হবে? প্রায় 5000 চারা হবে। 5000 না? এখনো কিছু লাগানোর বাকি আছে। 5000 বাড়িতে করতেছেন? গ্রাফটিং করবেন? হ্যাঁ, গ্রাফটিং করব। মানে বীজ টিজ ফালাইছেন সব? বীজ টিজ ফালানো হয়েছে, চারা প্যাকেটে আমরা লাগানো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। হালিম, আরেকটা জিনিস, এই যে 40-42 দিন বয়সে এই গাছগুলোর এখন কি ধরনের বেশি যত্ন দিতে হবে? এখন তো আপনার এই হরমোনটা আমরা সময় মতো ব্যবহার করতে হয়। হ্যাঁ, সকালবেলা বেশি ব্যবহার করি। আচ্ছা, হাতে স্প্রে করি। আচ্ছা। আর আপনার ছত্রাকনাশক ঔষধ ব্যবহার করি। ছত্রাকনাশকটা, এই যে ছত্রাকনাশক, এটা সাধারণত কয়দিন পরে পরে ব্যবহার করেন আপনারা? এটা আপনার যদি বৃষ্টি অতিরিক্ত থাকে, হ্যাঁ, আবহাওয়া বেশি বৃষ্টি থাকে, তাহলে আমরা 3 দিন 5 দিন পর পর ব্যবহার করি। মানে আবহাওয়াটা বেশি খারাপ হইলে 3-4 দিন পরে পরে করেন? আর আবহাওয়া নরমাল থাকলে? একটু নরমাল থাকলে যে মনে করেন 7 দিন 8 দিন পরে পরে দেন? 5 দিন এরকম। ও আচ্ছা আচ্ছা। গাছের অবস্থা এমনি তো এই টমেটোর গাছের তো মনে সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না? না, এখন তো সেচ দেওয়ার প্রয়োজন নেই। কোনো সেচ দেওয়ার প্রয়োজন নাই, মানে ক্ষেত যত শুকনা থাকবে ততই ভালো। যত শুকনা থাকবে গাছের অবস্থা ততই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দেখতেছি আপনার এই যে প্রজেক্টে একটা বিন্দু মাত্র আগাছা নেই, এটার রহস্যটা কি? নিজেরা নিরায় দেন নাকি? নিজেরা নিরায় দেই।
আচ্ছা, আমরা আগাছা পরিষ্কার করে রাখি, অল টাইম পরিষ্কার করে জি। রাখেন। আগাছা আপনারা পরিষ্কার থাকলে পোকামাকড়ের আক্রমণটা কম আপনারা হয়। যে আপনারা যে প্রচন্ড পরিশ্রম করেন, ঠিক আছে, আপনাদের প্রজেক্ট দেখলে বোঝা যায়। দেখেন বন্ধুরা, আপনাদের যদি একটু দেখাই, একটু মাটির দিকে দেখেন ভালো করে খেয়াল করে, একটা বিন্দু মাত্র আগাছা নেই। ওনারা কিন্তু মালচিং ব্যবহার করেনি। তারপরে জমিগুলো দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এতটাই মেধাবী পরিশ্রমী এরা। এই যে আজকে কিন্তু প্রচন্ড রোদ্রের মধ্যে চলে আসছেন প্রজেক্টে দেখার জন্য। তো আপনারা যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন অথবা শিখছেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনার নিজেকে সময় দিতে হবে। আপনার টোটালি শ্রমিকের উপরে ছেড়ে দিলে চলবে না। শ্রমিকদের করাইলেও আপনাকে পাশে থাকতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা হালিম, আমরা মোটামুটি কয়দিন পরে এখান থেকে টমেটো হারভেস্ট করতে পারবো? মনে করেন 20-22 দিন হইতে পারে। 20-22 দিন। 20-22 দিন পর আচ্ছা আচ্ছা। তোলা যাবে আর ইনশাআল্লাহ। 20-22 দিন পরে আমরা মোটামুটি টমেটো হারভেস্ট করে বাজারে নিয়ে যেতে পারবো। বাজার তো এখন ভালোই চলছে, হ্যাঁ, এখন ভালো আছে। এখন মোটামুটি 200। তবে আমাদের এইগুলো হইলেও আশা করা যায় ভালো। আমাদের এই প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, আপনাদের আমি সবসময় একটা কথা বলে থাকি, আপনারা জমিটা নির্বাচন করবেন সেটা উঁচা, এবং জমির যে ব্যাডগুলো আছে ব্যাডগুলো করবেন অনেক উঁচা। তাহলে হবে কি, যতই বৃষ্টি হোক আপনার টমেটো গাছের গোড়ায় কোনো ধরনের পানি জমবে না। পানি না জমলে আপনার টমেটোর ফলনটা বেশ ভালোই হবে। বৃষ্টি যতই হোক, বৃষ্টি যেন টমেটো প্রজেক্টে জমে না থাকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। নিচু জমিতে কখনোই এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন না। বন্ধুরা 45% নষ্ট হয়ে দেখুন কতটা আসলে পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে ওনারা এই কৃষিকাজটা করেন। আপনাদের আসলে আমি যতবারই ওনাদের এই প্রজেক্টে আসি, আমি আসলে খুবই মুগ্ধ হয়ে যাই। এতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে ওনারা এই কৃষিকাজটা করেন। দেখুন আজকে তাদের চারার বয়স 42 থেকে 43 দিন, হয়তোবা আর 20 থেকে 25 দিন পরে এই টমেটো তারা হারভেস্ট করে বাজারে নিতে পারবেন, বাজারে বিক্রি করতে পারবেন। দামও বেশ ভালোই পাবেন। এখন মোটামুটি 200 টাকার কাছাকাছি চলছে। তবে কৃষকদের কথা হচ্ছে, আমরা যদি 100 টাকার উপরেও দাম পাই তাও আমাদের লস হবে না, আমরা লাভবান হব। দেখুন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন, খুবই সুন্দর। আসলে প্রাণটা জুড়ে যায় এত সুন্দর গাছের গ্রোথ দেখে, অসাধারণ। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরিশেষে আমি আপনাদের একটা কথাই বলবো, জেনে বুঝে করুন চাষ, সুখে থাকুন 12 মাস। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।